মেয়েটাও কাঁদবে, ছেলেটাও কাঁদবে। কেমন কাঁদবে? মেয়েটা বলবে, হায় আল্লাহ, একটা মেয়েকে মেয়ে হতে গেলে যা দরকার সব আমার মধ্যে আছে। ছেলেটা বলবে, হায় আল্লাহ, একটা ছেলেকে ছেলে হতে গেলে যা দরকার সব আমার কাছে আছে, কিন্তু 5টা বছর কেটে গেল, একটা সন্তান নাই। লোক ওদেরকে কি বলবে? বাঁঝা বাঁঝি, বন্ধা বন্ধে, সন্তান নাই। আর ওরা দুজনও বিছানায় শুয়ে আর শান্তি পাবে না, চোখের পানিতে কাঁদবে, আল্লাহ তুমি কি আমাদেরকে একটা সন্তান দেবে না? তোমার কাছে কি একটা সন্তান পাবো না? দিলের ভিতরটা ছটফট করবে। হাজি ভাই, 5 বছরে যদি এত ছটফিটি লেগে যায়, আমি আজকে কয় বছরের নামাজি, কয় বছরের ইমানদার? 20 বছরের ইমানদার, 40 বছরের ইমানদার। আমি 30 বছর কন্টিনিউ নামাজ পড়ি, আমার মসজিদ কামাই নাই 50 বছর, 60 বছর, 70 বছর, দীর্ঘদিন আমি মসজিদ ঢুকলাম, কিন্তু আমার মেহনতে, আমার পরিশ্রমে একটা বেনামাজি নামাজে ঢুকলো না, একটা বেনামাজি মসজিদ ঢুকলো না, একটা বেঈমান ইমান পেল না। তাহলে 40 বছরের নামাজি হয়ে আমার কি নাম লাভ হলো? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইমান এমন একটা জিনিস যার ভিতরে ঢুকে যায় তার ভিতরকে উত্তাল করে দেয়। ইমান এত স্পিরিট, সে বলবে বেঈমানকে ধরে নিয়ে আয়, তাকে ইমান পুশ কর এবং মসজিদের ভিতরে তাকে নিয়ে চল। ইমান মানুষকে স্থির থাকতে দিবে না, সে বেচैन হয়ে যাবে। সে বলবে আমি কি করে একজন বেঈমানের কাছে ইমানটা পৌঁছিয়ে দিই। তাই সে মেহনতে নেমে যাবে। আল্লাহ বলছেন সে 5টা কাজ করবে। ওয়াল্লাযীনা আমানু, সে ইমান আনবে। 2 নম্বরে ওয়াহাজারা, আর সে ঘরে শুয়ে থাকতে পারবে না, সে পাগলের মতো ধরে বেড়াবে। ওয়াজাহাদু, এবং জিহাদ করবে, মানে কোশিশ করবে, চেষ্টা করবে। কি চেষ্টা করবে? যে আল্লাহ দ্বীনকে বাঁচানো বাড়ানোর চেষ্টা করবে। ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় দৌড়বে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান আর নিজের মালকে নিয়ে আল্লাহর জন্য সে বেরিয়ে যাবে। ইমানদারের 5টা গুণ। 1 নম্বরে ইমান আনবে, 2 নম্বরে ইমান বাড়ানোর মেহনত করবে, 3 নম্বরে সে আল্লাহর রাস্তায় বাড়ি থেকে বের হয়ে মানুষের দরজায় দরজায় ঘুরবে, 4 নম্বরে নিজের জান, আর 5 নম্বরে নিজের মাল। এতগুলো নিয়ে সে আল্লাহর জন্য দিনের মেহনতে নেমে যাবে। আল্লাহ বলছে তাকে আমি লাভও দিব 5টা। 1 নম্বরে আদামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে এবং সব জায়গায় সে সফলতা পেয়ে যাবে। ভাই, সহজ করে বলতে গেলে বলা যায় আগামীতে ভোট আসছে। কোনো ছেলে তৃণমূলের মেহনত করছে, কেউ কংগ্রেসের মেহনত করছে, কেউ সিপিআইএম এর মেহনত করছে, কিন্তু সব ছেলে জোট করে লেগেছে সিপিএমকে জিতাবো, কংগ্রেসকে জিতাবো, কিছু ছেলে আছে তৃণমূলকে জিতাবো। যে পার্টি জিতে যাবে তার কাছে তার সম্মান বেড়ে যাবে। কেন? যে এর মেহনতে আমি পাস করলাম। তো আল্লাহ বলছেন যখন তুমি আমার দ্বীনকে বাঁচানোর জন্যে আমার মসজিদে আমার গোলামকে টেনে নিয়ে এসে ঢোকানোর মেহনত করবে, তখন আমার কাছে তোমার সম্মান বেড়ে যাবে। ওই রকম বাড়বে যেমন এমএলএ এমপির সম্মান বেড়ে গেছে তাদের কাছে, তেমনি আমার কাছে তোমার ঈমান সম্মান বেড়ে যাবে। কেন না? তুমি আমার দ্বীনের মেহনত করছো।
আর কি হবে? ওয়া উলাইকা হুমুল ফাইজুন, সব জায়গায় তুমি সফলতা পাবে। আজকে আমরা হাই রোডের ধারে বাস করছি, সবুজ সিগন্যাল আছে আর লাল সিগন্যাল। যদি সবুজ সিগন্যাল থাকে তো গাড়ি চলবে, লাল সিগন্যাল হলে গাড়ি বন্ধ, যেতে পারবে না। কেন? লাল সিগন্যাল। কিন্তু একটা গাড়ি আছে যে লাল সিগন্যাল মানবে না, বেরিয়ে চলে যাবে, সেই গাড়িটাকে অ্যাম্বুলেন্স বলা হয়। এর জন্য কোনো লাল সিগন্যাল নাই। ঠিক ওই রকম আল্লাহ বলছেন, যারা আমার দিনের মেহনত করবে, লোকের দরজায় দরজায় দিনকে পৌঁছাবে, তার জন্যে কবরে, হাসরে, পুলসেরাতে, মিজানে আর যত জায়গায় কঠিন রয়েছে, কোনো রকম লাল সিগন্যাল থাকবে না। সে সব জায়গায় সফলতা পেয়ে যাবে এবং জান্নাতের দিকে আগাতে থাকবে, সে জান্নাতে চলে যাবে। ইউবাশশিরুহুম রাব্বুহুম, আমার আল্লাহ বলছেন তাদের তরফ থেকে, তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও। তারা আরো কয়টা জিনিস পাবে? ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন, তাদের আল্লাহর তরফ থেকে, তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও, তারা আল্লাহর রহমতের আওতাভুক্ত থাকবে, আল্লাহর শান্তির আওতাভুক্ত থাকবে। ওয়ারিজওয়ানেও, এবং তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে। আল্লাহর সন্তুষ্টি কত দাম! আল্লাহ যদি সন্তুষ্ট চিত্তে একবার আপনার আমার দিকে তাকায়, তাহলে বন্ধুরে জাহান্নাম হারাম হয়ে যাবে। সেই রকম আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট চিত্তে দেখবে। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিহু, আল্লাহ রাজি থাকবে। ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং তাদের ঠিকানা হবে এমন একটা জান্নাতে, যে জান্নাতটা সব সময় স্থিতিশীল থাকবে, যার ডেট কোনোদিন এক্সপায়ার হবে না। এখানে কি কি বললাম? এখানে বললাম তাদের উপরে তারা প্রথমে সম্মান পেয়ে যাবে আল্লাহর কাছে। যারা এই 5টা কাজ করবে, 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে ঘর ছাড়বে, 3 নম্বরে মানুষের দরজায় দরজায় ঘুরবে, 4 নম্বরে নিজের মাল, 5 নম্বরে নিজের জান, এইগুলো নিয়ে দিনকে বাঁচানোর চেষ্টা করবে। তা আল্লাহ বলছে তাদের 1 নম্বর লাভ হবে, আমার কাছে তার সম্মান বেড়ে যাবে। শুধু সম্মান বাড়বে না, তাদের জন্য সমস্ত জটিল জায়গাগুলো আসান করে দিব, সব জায়গায় সফল কাম দেখবে। শুধু এটা নয়, তাদের রবের তরফ থেকে আর একটা সুসংবাদ রয়েছে, তাদের উপরে রহমত বর্ষিত হবে, তারা রহমতের আওতাভুক্ত থাকবে। এই পর্যন্ত শেষ নয়, আল্লাহ তাদের উপরে রাজি থাকবেন এবং আমার আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দেবেন, যে জান্নাতটা হচ্ছে স্থিতি জান্নাত। আজ আমার বয়স 53, আগামী বছর 54, কিন্তু জান্নাতে স্থিতি। সমস্ত গত বছরের আম এখন স্টোরে পাওয়া যাবে, কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না। আর জান্নাতে কোটি কোটি বছর একই স্বাদ থাকবে, সেই জান্নাতে দেয়া হবে। সেই জান্নাতটা কেমন জান্নাত? যার তলদেশে রয়েছে নদী প্রবাহমান, পানি বইতে রয়েছে। বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত 2 মিনিট একবার বলবো। আমি শুরু করেছিলাম কি দিয়ে? যে দৃঢ় বিশ্বাস, ঈমান এমন একটা মজবুত জিনিস, সেটা যদি কারো হয়ে যায়, এসে যায়, সব কাজ আসান হয়ে যাবে। একটা ছোট উদাহরণ দিই, উদাহরণটা মন দিয়ে শোনেন। একটা ছেলে মাথা পাগলা, রাস্তায় হাঁটছে। ছেলেটা কিন্তু এইচএসসি স্কলার ছিল, খুব ভালো রেজাল্ট করেছিল। হঠাৎ তার ব্রেনের গোলমাল, রাস্তায় হাঁটছে, ড্যান্স দিচ্ছে, একটা পায়ের জুতা নাই আর একটা আছে, উল্টা করে পড়েছে, বিরাজ করেনি, চোখে মেচিড়ি লেগে আছে, মাথায় চিরুনি করেনি, তেল মাখেনি, গোসল করেনি, বোতাম ঠিক মতো লাগায়নি। মানে ওর বডিতে 100টা ভুল দেখা যাচ্ছে, 100টা ভুল। এমন সময় বহরমপুরের ডাক্তার, ব্রেনের ডাক্তার এমনি করে তাকিয়ে দেখছে, ছেলেটার কি ব্যাপার রে?
গোটা সমাজ আর 100টা ভুল পেয়েছে। ডাক্তার ওকে নিয়ে গেল